আমার ধারণা ছিল আইনজীবী স্বাভাবিক একটা সাধারণ পেশা, নিজে যত ইচ্ছা নিজের স্বাধীনতা ভোগ করা যাবে। আমি বিয়ের আগে আমার স্ত্রীর সাথে প্রতারণা করেছিলাম। আমার স্ত্রীকে যখন বললাম ওকালতি করব, উনি চাচ্ছিলেন আমি সরকারি চাকরি করি। আমি বললাম যে আমি ওকালতি পেশায় যাচ্ছি এই কারণে তোমাকে যাতে বিয়ের পর অনেক সময় দিতে পারি। তো উনি খুব কনভিন্সড হলেন। আমার সিনিয়র ছিলেন বিচারপতি নিজামুল হক নাসিম সাহেব, ওনার ওয়াইফের সাথে যখন কথা বলেছেন, ওনার ওয়াইফ বলছে যে লয়ারকে বিয়ে করছো, ওনার কাছে সময় পাবা না জীবনে। তো আমার স্ত্রী যখন আমাকে বিয়ের আগে তৎকালীন প্রেমিকা আমাকে জিজ্ঞাসা করলেন যে ভাবি তো এই কথা বলছে, তা আমি বললাম ভাবি তোমার সাথে মজা করেছেন। আমার বিয়ের পরে বিশ্বাস করেন এমন দিন গেছে, বাসায় গেস্ট দাওয়াত করেছি, মক্কেলের মামলা আগামীকাল হিয়ারিং, ব্যস্ততার কারণে আমি বাসায় ফিরতে পারিনি। এমনকি বাসায় বলতেও পারি নাই যে আমি বাসায় গেস্ট আসবে, দাওয়াত করে এসেছি। হয়তো 10টা 11টার দিকে রাত্রে কল দিয়ে বলছেন যে বাসায় তো গেস্ট আসছে, কী খাও। সাথে সাথে কোনো রেস্টুরেন্টে যেয়ে, চাইনিজ রেস্টুরেন্টে যেয়ে গেস্ট নিয়ে আপ্যায়ন করেছি। অনেক দিন গেছে যে আমার স্ত্রী কোনো বিয়ের অনুষ্ঠানে যাবে, সে যেটা যে বসে আছে যে আমি যাওয়ার পরে তাকে সাথে নিয়ে যাব। আমাকে বলতে হয়েছে অনুষ্ঠানটা তুমি শেষ করে আসো, আমি যেতে পারবো না। ফলে আপনার কাউন্টার পার্টকেও প্রস্তুত করবেন, আমার মতো প্রতারণা করার দরকার নেই। আগেই বলে রাখবেন এই পেশা এমন একটি পেশা, যে পেশা থেকে আপনি যদি সত্যিকার অর্থে ভালো কিছু করতে চান তাহলে আপনাকে কঠিন পরিশ্রম করতে হবে। এর বিকল্প কোনো জায়গা। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। আইন পেশায় কারোর জন্য খোলা নাই। আইন পেশায় ঢুকে অনেকেই শর্টকাট বড়লোক হওয়ার চিন্তা করেন, অনেকেই মনে করেন ফিক্সিং অ্যান্ড ফক্সিং করে টাকা কামানো যাবে। ছোট বারান্দার ওকালতি অনেকেই করেন। ছোট বারান্দা বলতে জজ সাহেবদের জন্য পিছনে একটা ছোট করিডোর থাকে, পিছন করিডোর দিয়ে জজ সাহেবদের সাথে দেখা করে ঘুষ লেনদেনের বাণিজ্য করেন অনেকে, সিন্ডিকেট ব্যবসা করেন। এগুলো করলে হয়তো টাকা ইনকাম করা যাবে, কিন্তু আইনজীবী হওয়া যাবে না। আইনজীবী হতে হলে আপনাদেরকে মনে রাখতে হবে পরিশ্রম এবং পরিশ্রম, এর বিকল্প অন্য কোনো শর্টকাট পথ আপনাদের সামনে খোলা নাই। যদি সেইটা করেন তাহলে আপনি আইনজীবী হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবেন। পরিশ্রম করার যদি ইচ্ছা না থাকে আপনি চাকরি করেন, জজিয়তি করেন, কর্পোরেট সেক্টরে কাজ করেন, কিন্তু এই যে মুটকোট করে কম্পিটিশন করে আর্গুমেন্ট করার যে শান্তি, যে ভালো লাগা, সেই শান্তি এবং ভালো লাগার জায়গাটা হয়তো খুঁজে পাবেন না। আপনারা যারা মুটকোট করছেন তাদের যে স্বপ্ন, সেই স্বপ্নের পথে আরও কয়েকটি স্তর আছে। একটি হলো বাংলাদেশ বার কাউন্সিলের পরীক্ষা। বাংলাদেশ বার কাউন্সিলের চেয়ারম্যান হিসাবে দায়িত্ব নেওয়ার পরে অ্যাটর্নি জেনারেল এক্স অফিসিও চেয়ারম্যান, আমি প্রথম যে কাজটি করেছি সেটি হলো বিগত প্রায় 3 বছর বার কাউন্সিলের পরীক্ষা হতো না। আমি প্রথমবারের মতো বার কাউন্সিলের পরীক্ষাটা রেগুলারাইজ করার ব্যবস্থা করেছি। দায়িত্ব নেওয়ার পরে প্রথম যে এমসিকিউ পরীক্ষা হয়েছে, সেই এমসিকিউ পরীক্ষায় 41,000 পরীক্ষার্থী পরীক্ষা দিয়েছিল। তাদের মধ্যে রিটেনে এমসিকিউতে পাশ করেছেন 13,000। এখান থেকে রিটেনে 50% ঝরে যাবে, ভাইভাতেও প্রায় 30% ঝরে যাবে। পরীক্ষা এতটাই আমরা কঠিনতম পরীক্ষা সামনে দিয়েছি।